10 লাখ টাকা ফিস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? 10 লাখ টাকা ওর ভাইজির যদি হয় সেই টাকাটা জমিয়ে রেখে দিন। মমতার ভাইজি বা ভাইপোর মেয়েকে সেই টাকাটা যদি ধর্ষণ করবে তখন ওই 10 লাখ টাকা ওই বাড়িতে তুলে দেবে। আমাদের কারো 10 লাখ টাকা দিতে হবে না। মমতা যদি এতই অভাব পড়ে আমরা গোটা বাংলা 10 লাখ টাকা তুলে ওনার ভাইজির কাছে দেব, ওই ধর্ষিতা হলে ওর ভাইজি। সেইটার জন্য আর এর জন্য আমরা আজকে যে যাচ্ছি পদত্যাগ ওনার চাই। উনি বাংলার মুখ্যমন্ত্রী মেয়ে হয়ে আজকে মেয়েদের সুরক্ষা দিতে পারে না, তাদের মা তাদের মেয়েকে সুরক্ষা দিতে পারে না, তার আমাদের দরকার নেই। পদত্যাগ করুন, আমরা একটা প্রাণে চাই বাংলার লোক পদত্যাগ করুন। এই মূল্য ওনার পক্ষেই সম্ভব, মূল্য নির্ধারণ করা একটা এই বিষয়ে দাদা কি বলুন। এটা আমার জানা নেই কি করে এক মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এভাবে কোনো মহিলা ধর্ষিত মহিলার মূল্য নির্ধারণ করে দেয়। এই মহিলাকে জিজ্ঞেস করুন, মহিলাকে ফেকুক না, আমরা সবাই একজন মহিলাকে বলুন 10 লাখ টাকার বদলে 20 লাখ টাকা দিয়ে দেবো। ওনার বাড়ির মহিলার সাথে ধর্ষণ করুক। এটা তো খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ বাংলার তার ইজ্জতের তার দাম ঠিক করে থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না। আমি মনে করি পশ্চিমবঙ্গের ইতিহাসে যবে থেকে পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছে তার ইতিহাসে কেন তো কোনো এরকম ন্যাক্কারজনক মুখ্যমন্ত্রী আসেনি যে নিজেই এক মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের সম্মানের দাম ঠিক করে দিচ্ছে। তার প্রতিবাদে আমি আজকে ছাত্র সমাজের সঙ্গে আমার মেয়েও হচ্ছে বড়, কালকে ভগবান না করুক অন্য মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে। খুবই দুর্ভাগ্যজনক, ধিক্কার জানাচ্ছি, তীব্র ধিক্কার মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি।